আমাদের যে 16.5 বছরের আন্দোলন, সেই 16 বছরের আন্দোলন ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, একটি নির্বাচিত পার্লামেন্ট, একটি নির্বাচিত সরকার, যেখানে সকল সুখ দুঃখের কথা আলোচনা হবে, সকল সমস্যার কথা আলোচনা হবে, সমাধান হবে। আর এখন দেখছি যে সেই আলোচনাটা এমনভাবে এত বিস্তারিতভাবে ঐক্যমত্য কমিশনে হচ্ছে। আমার একজন সম্মানিত আলোচক বলছেন যে এটা একটা ঐতিহাসিক ঘটনা। তো এই যে পার্লামেন্টের বাইরেও এই যে ঐক্যমত্য কমিশন করে আলোচনা করাটা, এটা কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে অনেক বড় পরিবর্তন, এবং সেটা গুণগত পরিবর্তন। তো সেই গুণগত পরিবর্তনটা এসছে বলেই কিন্তু এখন রাজনৈতিক নেতারা, ছোট বড় সকল দলের নেতারা রাজনৈতিক ঐক্যমত্য কমিশনে তাদের অপিনিয়নটা দিতে পারছেন। এটাকে আমি একদিক থেকে খুবই ইতিবাচক মনে করি। বিএনপিকে পিআর পদ্ধতি মেনে নিতে বলছে মানে মেনে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আরেক দিক থেকে আমি মনে করি যে যারা এখানে বসে কথা বলছেন তাদেরকেও ইতিবাচক হতে হবে। অর্থাৎ এই যে সরকারের উদ্যোগটা ঐক্যমত্য কমিশন করা, ঐক্যমত্য কমিশনে মোটামুটি আন্দোলনরত সকল রাজনৈতিক দলকে একত্রিত করা, এটা যেমন ইতিবাচক, ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো আমরা বসে আগামী দিনের একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে একটা ক্ষেত্র প্রস্তুত করতে চাই, তাদেরকেও কিন্তু ইতিবাচক হতে হবে। যেমন আপনি পিআর পদ্ধতির কথা বললেন, একটা বিষয় কিন্তু ঐক্যমত্য কমিশনে আমি যাই না, আমি দলের ভাইস চেয়ারম্যান। ঐক্যমত্য কমিশনে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটা কমিটি যায়, আমাদের সেখানে যাওয়া পড়ে না। কিন্তু মঞ্জু ভাই যান, মঞ্জু ভাই নিশ্চয়ই জানেন যে এই পিআর পদ্ধতি নিয়ে যখন ওই ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়, তখন লোয়ার হাউজের বিষয়ে আসেই নাই যে না, লোয়ার হাউজে এত তাড়াতাড়ি পিআর পদ্ধতি না, আপার হাউজে। এখন মঞ্জু ভাই আবার আজকে নতুন করে বললেন যে আমি নতুন করে প্রস্তাব দিয়েছি লোয়ার হাউজে বললাম আর কি, যে আমরা কথা প্রসঙ্গ নিয়ে বললাম যে উনি যে বললেন না যে কি কারণে ছোট বড় দলের বিষয়টা, আমি বললাম যে এত তো থাকে না, কারণ আসল জায়গাটা হচ্ছে যে পাওয়ার শেয়ারিং এর ইস্যু, ওই কারণেই বলেছে এটা। তো আমি যতটুকু জানি যে লোয়ার হাউজের বিষয়টা সেটেল, যে না এখানে পিআর পদ্ধতি না, আপার হাউজে পিআর পদ্ধতি হলেই ঐক্যমত্য কমিশনে সকলে একমত হবেন। এখন আমার কথাটা হলো যে বাংলাদেশে আমরা কি আসলে পিআর পদ্ধতিটা সকলে বুঝি? আমি নিজে কিন্তু বুঝি না। বাংলাদেশে বুঝেন না, সেটা কি ইচ্ছা করে বুঝেন? ইচ্ছা করে বুঝি না বলতে, পিআর পদ্ধতির কথাটাই তো এসছে 3 মাস আগে। পিআর পদ্ধতির যে বক্তব্যটা সেটাই তো এসছে 3 মাস আগে। আমি ইচ্ছা করে বুঝবো না, আসলে বুঝি। এটা কত বছর আগে থেকে আলোচনা হচ্ছে। যারা আমরা আলোচনা করি তারাই কি পিআর পদ্ধতি বুঝি? পৃথিবীর কোন দেশে কিরকম পিআর পদ্ধতি? যেমন জার্মানিতে পিআর পদ্ধতি কিরকম? পিআর পদ্ধতি যে 5% ভোট যারা পাবে তারা একেবারে আলোচনা থেকে আউট, 10% ভোটের উপরে পেলে পিআর পদ্ধতিতে তারা সংসদে যেতে পারবে না। কোন জায়গাটাই যেতে, একটু শেষ করি, কোন জায়গাটাই যেতে পারবে সেটা যিনি ওই যার সাথে হেরেছেন ওখানে তিনি কি আপার হাউসে একটা আসন পাবেন কি পাবেন না, এই বিষয়গুলো নির্ধারণ হবে। অর্থাৎ আমরা একটু শেষ করতে হবে আমাকে, এই জন্যেই আমরা পিআর পদ্ধতির কথাগুলো বলি। আসলে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই একটা জায়গায় একমত হতে হবে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। তা যদি একমত হতে না পারি, আসল জিনিসটাকে যদি আমরা গুলিয়ে ফেলি, তাহলে হারবে কে? হারবে বাংলাদেশ, আর আমরা জিতবো যারা 2-4টা কথা বলতে পারি।